নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে আমি লেটে ছাড়লাম। বিকালবেলা ছাড়ছি, সকালে ছাড়তে পারিনি যেহেতু এডিট করা ছিল না। এই ভিডিওটা আগে করা ছিল, আমরা একটু ঘুরতে গেছিলাম, তাই জন্য এই ভিডিওটা এডিট করা হয়নি। তাই বিকালে ছাড়ছি ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখো, এখানে আমি একটা কেক বানিয়েছি। কেকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই কেকটা কিসের কেক আমি তোমাদের বলে দিই। আমি কিন্তু পাকা আম দিয়ে কেকটা বানিয়েছি। দেখো, এটা হলো আমের কেক। তা আম দিয়ে আমি কিভাবে কেকটা বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তা এইখানটা দেখো, আমি ৩টা আম নিয়েছি। আমার কিন্তু ৩টে আম লাগবে না, একটা আম দিয়েই করবো। এই আমটা মনে হচ্ছে ফজলি আম কি হিমসাগর, না এটা ফজলি আম নাহলে ল্যাংড়া আম, যেটা হবে। আমি ঠিক সব আমের নাম জানি না। তো দেখ, এখানটা আম ধুয়ে আর এখানটা একটা আম কেটে নিচ্ছি। আমার একটা আমেতেই হয়ে যাবে। তো এখানটা ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবারে চামচ দিয়ে তুলে নিচ্ছি আমটাকে। আমি চামচ দিয়ে খোলা থেকে ছিনে বের করে আর এই আমটা কিন্তু খুব মিষ্টি। এই আম দিয়ে করতে গেলে একটু মিষ্টিওয়ালা আম নিতে হবে, আর যেন না কোনো চোঁচ থাকে। তা আমের পাল্পগুলো বের করে নিয়েছি। নেওয়ার পরে এখানটা দেখো, আমটা দিয়ে দিলাম মিক্সি জারে, আর দিয়ে দিলাম চিনি। পরিমাণ মতন চিনি নিয়েছি, সব চিনি লাগেনি। এক বাটি চিনি থেকে অল্প চিনি রেখে দিয়েছি, আর হাফ কাপের মতন সাদা তেল। তো বন্ধুরা দেখেছো, চিনি রেখে দিলাম। এবারে এইটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই কেকটা করার জন্য অল্প উপকরণে হয়ে যায়, বেশি কিছু লাগে না। তারপরে দেখো, আমি অল্প করে ঢেলে দিচ্ছি আর অল্পটা মিক্সিং জারে রেখে দিচ্ছি আমের পাল্পটা। তারপর এখানটা আমি দিয়ে দেবো অল্প পরিমাণে দুধ, লিকুইড দুধ। তোমরা জল দেবে না, দুধটাই দেবে। জল দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এখানটা দেখো, লিকুইড দুধ দিয়ে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে যে আমের পাল্পটা রেখে দিয়েছিলাম তার মধ্যে এই দুধটা দিয়ে যে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি সেটা দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে। ভালো করে আমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু তেলের বদলে ঘিউ বাটার ইউজ করতে পারো। আমি কিন্তু তেল দিয়েই করেছি সহজভাবে। তো বন্ধুরা, তোমরা যেন যে আমটা নেবে যেন আমটার কালার থাকে আর যাতে একটু হলদে হয়। তাই এখানটা একটা বড় ছাঁকুনি নিয়ে নিয়েছি। ১ বাটি ময়দা নিয়ে নিয়েছি, ২ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার। এটা ভালো করে চেলে নেবো যাতে গোটা গোটা না হয়ে থাকে। আর আমি সবকিছু বাটি মেপেই করছি। তো সেই জন্য বলে দিলাম, তোমরা যেরকম পরিমাণে করবে সেই বুঝে আম দেবে। তো দেখো, তারপরে এই আমের সঙ্গে আর একটু সামান্য যে দুধ দিয়েছি সবকিছু মিশিয়ে নেবো একসঙ্গে ব্যাটারটাকে। আর মিষ্টিটা যে যেরকম খাবে, আম যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবে। আর আম যদি একটু টক হয় চিনির পরিমাণটা বেশি দেবে। তার মিষ্টি জিনিসে একটু নুন দিতে হয়। তো সেখানটা আমি নুনও একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি স্বাদ হবার মতন। আর দেখো, এখানটা তো জল ব্যবহার করছি না। প্রথমেও একটু দুধ দিয়ে আমি নরমাল টেম্পারেচারে দুধ দিয়েছিলাম। এখনো একটু দুধ দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। আর এখানটা কিন্তু আমি কোনো ডিমও ব্যবহার করছি না। শুধু আম, দুধ, তেল, চিনি দিয়ে করেছি। তো দেখো, এখানটা একটা কেকের মূল নিয়েছি। আর কেকের মূল হিসাবে একটা কাগজ, আমি সাদা কাগজ কেটে নিয়েছি গোল করে। তোমরা চাইলে বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে। আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি একটা সাদা কাগজ। তারপরে দেখো, আমি কিন্তু এটা গ্যাসেই করব। আমি কোনো মাইক্রো ওভেনে কোনো কিছুতে করছি না, প্রেসার কুকারে, গ্যাসে করব। তাই এখানটা একটা কড়া চাপিয়ে নুন দিয়ে দিয়েছি। দিয়ে ওটা ৫-১০ মিনিটের মতন একটু গরম করতে দিয়েছি নুনটাকে। তারপরে দেখো, কেকের যে মূলটা সেই কেকের মূলে অল্প সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু তেল ব্রাশ করে এবার ওই গোল করে কাটা কাগজটা দিয়ে দিলাম। দিয়ে ওর ওপর দিয়েও একটু তেল ব্রাশ করে দিলাম। দিয়ে এবারে যে কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছি ফের একটু ভালো করে ফাটিয়ে নিলাম। নিয়ে একভাবে এটাকে দেখো এদিক ওদিক করে দিয়ে দিলাম ভালো করে। দিয়ে এবারে আমি কেকের মূলে একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতর দিয়ে সব সেট হয়ে যায়। তো এইখানটা এবারে কড়াটা খুলে নিচ্ছি, নুনটা গরম হয়ে গেছে। এবার এখানটা একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তোমরা যেকোনো কিছু একটা স্ট্যান্ড দিতে পারো, কি বাটি-টাটি যাই কিছু দিতে পারো। দেওয়ার পরে দেখো, স্ট্যান্ডটা দিয়ে আস্তে করে বসিয়ে দিলাম কেকের মূলটা। তো এবার এখানটা আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে দেবো। দেওয়ার পরে দেখো, এখানটা ১০-১৫ মিনিট পরে আমি একটু খুলে নিচ্ছি। নিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট, কাঠবাদাম, আলমন্ড বাদাম, পেস্তা বাদাম কুচিয়ে ওপর দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিলাম। তোমরা না চাইলে না দিতে পারো, প্লেনও রাখতে পারো। আমি দিলাম ভালো লাগবে বলে। তো দেওয়ার পরে দেখো, এখান দিয়ে আমি আধা ঘন্টার বেশি পরে খুলেছি। প্রায় ৪৫ মিনিট হতে যাচ্ছে। খুলে আমি
একটু চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে। তো দেখো টুথপিকটা দুবার করে ঢোকালাম। কোনো দিক দিয়েই লাগছে না। ভেতর দিয়ে পুরোপুরি বেক হয়ে গেছে। তো এখানটা দেখো হয়ে গেছে। আবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ৫ মিনিটের মতন। এবার আমি তুলে নিচ্ছি ৫ মিনিট পরে। তুলে নিয়ে দেখো কেকটা একটু ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে আমি এবার এটাকে বের করছি। তো দেখো অপরটি কতটা সুন্দর লাগছে। এবার একটু ছুরি দিয়ে চারিদিক দিয়ে আমি একটু গোল করে ঘুরিয়ে নিলাম যাতে ছেড়ে যায় তাড়াতাড়ি। তো এবারে উল্টে দিলাম একটা প্লেট নিয়ে। আর পিছন দিক দিয়ে একটু ছুরিটা ট্যাপ করে দিলাম যাতে ছিঁড়ে যায়। তো দেখো পিছনটা একদম লাগিনি। এবারে পেপারটাকে যে পেপার কাগজটা দিয়েছিলাম সেটা আস্তে উপর দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর উপর দিয়ে নিচের দিক কত সুন্দর বেক হয়েছে আর কত সুন্দর লাগছে। আর দেখেছো তো আমি কোনো কালার ব্যবহার করিনি, কোনো কিছু করিনি। কত সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে, খুব সফট হয়েছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর টেস্ট হয়েছিল মনেই হচ্ছে না এটা আমের কেক। তো বন্ধুরা আমি যেভাবে করেছি তোমরাও কিন্তু সেইভাবে যদি আম দিয়ে এখন তো আমের সিজন চলছে, বাজারে প্রচুর আম হয়েছে। আম দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি হয়। হ্যাঁ? তো তোমরাও আম এনে এরম বাড়িতে ঝপঝপ করে আম দিয়ে এরম কেক বানিয়ে ফেলো। তারপরে তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। ভেতরটা দেখো কত সফট আর কত সুন্দর জালি হয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখেছো তো আমি টিপছি কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। পারফেক্ট খেতে হয়েছে। খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো বন্ধুরা এইভাবে তোমরাও ঘরেতে ঝপঝপ করে আম দিয়ে বানিয়ে ফেলো। আম দিয়ে অনেক রেসিপি হচ্ছে। তোমরা কিন্তু একবার অবশ্যই আম দিয়ে এই কেকটা বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে। আমার Instagram আছে সেটাকেও তোমরা ফলো করবে। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।